জানতে এসেছিলেন যে আইনত ওদের কাজ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটাই পরিষ্কার করে বলে দিলাম যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর ওদের আর পুরনো কাজ ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। নতুনভাবে পরীক্ষায় বসে ওদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা এবং মেধা দিয়ে ওরা আবার চাকরি ফিরে পেতে পারেন, এই পরামর্শই আছে, অন্য কোনো পরামর্শ দেওয়ার নেই। সরকারের বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারের ফলে আরও বিভ্রান্ত হয়েছেন, অসুবিধার মধ্যে পড়েছেন। এখন ওদের মনে হয়েছে ব্যাপারটা স্পষ্ট করে বোঝা দরকার, তাই ওরা এসেছিলেন। আমি আমার বুদ্ধিমতো বুঝিয়ে দিলাম, পরামর্শ দিলাম যে আপনারা সরকার যে বলছে রিভিউ করে তোমাদের পুরনো চাকরি ফিরিয়ে দেবো, সেটা আইনত অসম্ভব, এই পরামর্শটা দিলাম। এখানে আমাদের সদর্থক যে স্যার বলেছেন যে কিভাবে আইনি পথে যাওয়া যেতে পারে বা আমরা সঠিক পথে আছি কিনা, সেই রাস্তাটা উনি দেখিয়েছেন এবং আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তার একটা পরিষ্কার একটা মানচিত্র আমরা এখান থেকে তুলে ধরতে পারবো। তো উনি সরকার পক্ষ তো পিটিশন করেছে এবং আইনি পদক্ষেপ আর কি করা যেতে পারে সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছি এবং ইন্ডিভিজুয়ালি যদি আমরা অন্য কোনো পথ যদি আমরা বের করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করে সেই পথে আমরা এগোবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। পার্থপ্রতিম, একদিকে যখন চাকরিহারারা বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে বলছেন যে সোমবারের মধ্যে সরকার যদি তাদের সঙ্গে কথা না বলে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের কথা ভাবছেন, অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার মতো করে তাদের পরামর্শ দিয়েছেন। কিভাবে এগোবেন এই চাকরিহারা, কি বলছেন তারা? দেখো, চাকরিহারাদের একটা অংশ তারা সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে তারা কিন্তু একেবারে আজকে একত্রিত হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে তারা আসেন এবং মূলত যে বিষয়টা তুমি জানো যে এই যে মামলা সুপ্রিম কোর্টে, সেই মামলা অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং সেক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে তারা আসেন এবং চাকরিহারা শিক্ষকদের একটা অংশ, এবং আসার পরবর্তীকালে যে বিষয়টা স্পষ্ট করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানালেন যে তাদের যে চাকরি সংক্রান্ত বিষয়, তা সেই বিষয়ে যে তাদের আইনি পরামর্শ দেব বা কোন পথে যাবেন সেই বিষয়ে তিনি জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বললেন যে বিষয়টা সেটা হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি যে সরকার যে কথা বলছে রিভিউ পিটিশন বা তাদেরকে যে কথা বলা হচ্ছে সেটা সেইভাবে কিন্তু চাকরি পাওয়া সম্ভব নয়। চাকরি পেতে গেলে একেবারে যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদেরকে পেতে হবে। অন্যদিকে চাকরি হারা শিক্ষকেরা তারা কথা বলার পর জানান যে তারা সমস্ত জায়গায় যাচ্ছেন, সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে একেবারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাদের হারানো চাকরি কিভাবে ফেরত পাওয়া যায় সেই বিষয়ে কথা বলার জন্য, এবং সেই জন্যই আজকেও তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীর কাছে আসেন এবং তাদের আইনজীবীর কাছ থেকে তারা পরামর্শ নেন এবং তারা যে বিষয়ে জানিয়েছেন যে আগামী দিনে তারা কোন পথে তাদের আন্দোলনকে নিয়ে যাবেন সেই বিষয়ে কিন্তু পরবর্তীকালে তারা সাংবাদিক বৈঠক করে বা সেই বিষয়ে আরো স্পষ্ট করবেন। চাকরিহারা শিক্ষকদের একটা অংশ, যেমন বিকাশ ভবনের সামনে তুমি বললি যে বিষয়টা তারা একেবারে জানিয়েছেন তাদের ডিসিশনের কথা, অপর আরো একটা অংশ তারাও কিন্তু আজকে একবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে এসে তাদের যে বক্তব্য সেইগুলো পেশ করলেন এবং আইনজীবীর কাছ থেকে পরামর্শ নিলেন। সময় পার্থপ্রতিম, তোমাকে আপাতত ধন্যবাদ।